ফাতেমা বিশ্ব নবীর বেটে জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা আছে নেওয়ানা আহারে ফাতেমা আপন ঘরে ফাতেমা আপন ঘরে হঠাৎ করে একই সওয়ালি ফাতেমাকে সওয়াল করে ফাতেমাকে সওয়াল করে দান করিলেন খুশি মনে ইফতারে রইখুর মা বিশ্ব নবীর হাবিবে জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা আব্বাজান আমার সময়ের অভাব আব্বাজি আলোচনা করতেছিলাম ফাতেমা বলে সুলেমান আজকে 3 দিন হয়ে গেছে সুলেমান গো বাড়িতে এমনটা খাবার ব্যবস্থা নাই ও সুলেমান হাসান ও হোসেনকে দেব সুলেমান আমার হাসান ও হোসেন কান্না করতে করতে অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় ওগো সুলেমান আমার হাসান ও হোসেন 2 ভাই যেন ঘুমায়া গিয়েছে ফাতেমার বাড়িতেও খাবার ব্যবস্থা নাই বলে ফাতেমা ও ফাতেমা তোমার দ্বার থেকে আজ পর্যন্ত কোনো দিন মানুষ নিরাশ হয়ে যায় নাই ফাতেমা বড় আশা ছিল ফাতেমা সারা মদিনাতে খাবার ব্যবস্থা হয় নাই তোমার বাড়িতে হবে বন্ধু আমার বিরাদার মুসলমান লম্বা ঘটনা আব্বাসী আমার সংক্ষিপ্ত আপনার নিকটে আলোচনা করতেছি আমার ফাতেমা বলে ওগো সুলেমান বাড়িতে যদিও খাবার ব্যবস্থা নাই যাও যাও আমার এই চাদরখানা নাও ওই ইহুদি সার্জনের বাড়িতে ইহুদি সামনের বাড়িতে ওগো সুলেমান এই চাদরখানা বন্ধক রেখে আমার আব্বা জানের ওই সাহাবীর জন্য খাবার ব্যবস্থা করে দাও চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ নিজের সন্তান ফাতেমার ওয়ানাহারে আব্বাজি নিজে না খেয়ে আসেন কোনো ব্যাপার নাই দ্বার থেকে কেউ ফিরে যাবে এটা নবীর বেটি ফাতেমা চাই না এটা রাসূলুল্লাহর বেটি ফাতেমা চাই না আব্বাজান আমার ওই ফাতেমা আলী শেরে খোদাকে বলেন স্বামী গো কেন আপনার 2 চোখে জল বলে ওগো ফাতেমা আমার মনে হয় না মদিনাতে আমার 2 চোখের জলখানা কেউ মুছায়া দেবে বলে স্বামী গো কেন কেন আপনার 2 চোখের জলটা মুছবে না কেন আপনার 2 চোখের জলখানা বন্ধ হবে না বলে ফাতেমা উসমানে গানি রাসূলুল্লাহকে দাওয়াত করেছিলেন ও ফাতেমা শুনে নাও যতক্ষণ পর্যন্ত আমি আলী ওই নবীকে আমার দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসতে পারবো না ততক্ষণ আমি আলীর 2 চোখের জল বন্ধ হবে না বলে স্বামী গো ও আমার মা খালা বোনেরা চলে যাও রাত্রে বেলা মা হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হযরতে ফাতেমা আমার নবীকে কেমনটা ভালোবেসেছিল বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহ কেমন ভালোবেসে আমার নবীর মুস্তাফার বেটি স্বামীকে কেমন ভালোবেসেছিলেন ও মা বোন গুনেরা আজকে স্বামী যদি তোমার টিকলি না দিতে পারে স্বামীর মধ্যে স্বামীর সঙ্গে কারগিলের যুদ্ধ আরম্ভ করে দাও একটা যদি তোমার লিপস্টিক না কিনে দিতে পারে ও আমার বোন গুনেরা স্বামীর সঙ্গে কারগিলের যুদ্ধ লাগিয়ে দাও জায়েজ না জায়েজ কিছু দেখো না ও বোনেরা স্বামী যদি একদিন তোমার ঘুরতে আপনার শামসি না নিয়ে যেতে পারে কারগিলের যুদ্ধখানা লাগিয়ে দাও হযরতে ফাতেমা বলে স্বামী গো
রাসূলুল্লাহকে যদি দাওয়াত দেওয়া হবে আপনার দুই চোখের জলখানা বন্ধ হয়ে যাবে। বলে হা হা ফাতেমা, কিন্তু বাড়িতে দুটো লোকের খাওয়ার ব্যবস্থা নাই। ফাতেমা গো, নবীকে কি করে দাওয়াত দেওয়া যাবে? রাসূলুল্লাহর দাওয়াতের ব্যবস্থা কি করে হবে? হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূলুল্লাহ হযরতে ফাতেমাতুজ জাহরা হযরতে আলী শেরে খোদাকে বলেন, স্বামী গো, কোথায় ব্যবস্থা হবে হবে না, আমি আপনার স্ত্রী বলি, জান যান, আপনি আমার আব্বা যান হযরতে নবী মুস্তাফাকে যেন দাওয়াত করে আসো। চারটা লোকের বাড়িতে খাবার ব্যবস্থা নাই। ফাতেমা বলছেন, স্বামী স্বামী, আপনি যান আমার আব্বা জানকে দাওয়াত করে আসুন। বলে ফাতেমা, বাড়িতে যে খাবার ব্যবস্থা নাই ফাতেমা, ও ফাতেমা গো, রাসূলুল্লাহ আসবেন, সাহাবায়ে কেরাম গুণেরা আসবেন, তাদের সামনে খাবার জন্য কি দেওয়া হবে বলো বলো। বলে স্বামী গো, নবীর বেটি ফাতেমা, হাসান হুসেনের আম্মা জননী ফাতেমা, আপনার স্ত্রী ফাতেমা, তে বলে আপনি যান আব্বাজানকে যেন দাওয়াত করে আসুন। বন্ধু আমার, বিরাদার মুসলমান, হযরতে আলী শেরে খোদা গিয়েছেন, আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন। আব্বাজি আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। একটু চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। বর্তমানে আব্বাজান আমার ভাইজান আমার কিছু মৌলবি তৈরি হয়েছে যারা বলে, এই বন্ধু আমার বিরাদার, কে ইয়া নবী সালাম আলাইকা দূর থেকে বলা যাবে না। বলে কেন? বলে ধান কাড়াতে বলো তো এত দূর শব্দ যায় কি করে? বলে বলে না বাপ। এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, আমাদের এলাকার মধ্যে, আমাদের ভারতের মধ্যে, বাংলার মধ্যে বিরাদার মুসলমান একটা খ্যাপা বক্তা তৈরি হয়েছে যার নাম হলো মমতাজুল। কাণ্ড জ্ঞান বলে কিছুই নাই। এ বিরাদার মুসলমান, দ্বিতীয় একটা ডাব চোর বক্তা বের হয়েছে, জি নিজেকে এলান করে। যাই হোক আপা, আমি সেদিকে যেতে চাই না। এই বিরাদার মুসলমান, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম साहब किबला, नारे तकबीर। मैं खड़े खड़े काम सार लूँगा, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह सुबहान अल्लाह। 2-4-5 मिनट बोलना है, मैं खड़े खड़े काम सार लूँगा इंशाअल्लाह। है एक तो आगे आगे आसुन और कि बोले